যে আপনাদের জীবনের সফলতা কি আসলে টাকা পয়সার মালিক হওয়ার মধ্যে? আপনার জীবনের সফলতা কি আসলে বড় বড় বাড়ি গাড়ির মালিক হওয়ার মধ্যে? আপনার জীবনের সফলতা কি আসলে এখান থেকে বড় বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের বড় কোনো চাকরি, বড় কোনো জায়গায় অধিষ্ঠিত হওয়ার মধ্যে? প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার মধ্যে। প্রকৃত সফলতা হচ্ছে তাকওয়ার মধ্যে। প্রকৃত সফলতা হচ্ছে আপনার আখলাককে সুন্দর করে গড়ে তোলার মধ্যে। আপনাকে ভালো মানুষ হওয়ার জন্য, আপনাকে আখলাক ভালো করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে একজন খাঁটি মুমিন বান্দা হওয়ার জন্য আপনাদের পিছনে সবসময় বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের জীবনের পিছনের 12টি বছর যেমন সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আজকের এই জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, সফলতার একটা দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছেন, ঠিক তেমনি আপনাদের পরবর্তী জীবনে আপনারা আজকে থেকে আগামী 10 বছর পরে, 15 বছর পরে বা আপনাদের প্রফেশনাল জীবনে যখন প্রবেশ করবেন, তখন আপনি আপনার নিজেকে কোথায় দেখতে পান, আপনি আপনার নিজেকে কোথায় দেখতে পাবেন, সেটা নির্ধারণ করবে আপনারা আপনাদের এই আগামী 4টি বছর, গ্রাজুয়েট লেভেলের 4টি বছর কিভাবে পার করবেন সেটার উপরে। আপনারা হয়তোবা ইন্টারমিডিয়েট লেভেলে অনেক ভালো ভালো কলেজে পড়াশোনা করেছেন, অনেক ভালো রেজাল্ট করেছেন, এই জন্য আজকে আপনারা হয়তোবা নরসিংদী সরকারি কলেজের ভালো ভালো সাবজেক্টে ভালো ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তো আগামী 5 বছর পরে, 6 বছর পরে বা আপনাদের প্রফেশনাল লাইফে যখন আপনারা প্রবেশ করবেন, তখন আপনারা আপনাদের নিজেকে কোথায় দেখতে চান সেটা যদি আজকে থেকে নির্ধারণ করতে না পারেন, সেটা যদি আজকে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনার সেই 6 বছর পরের অর্জনটা এখন থেকেই ফ্যাকাশে হয়ে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে এখন থেকে যে অনুরোধটা করতে চাই সেটা হচ্ছে, আপনারা আপনাদের এই জীবনের এই পর্যায়ে এসে আজকে এমন একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি পৌঁছাবেন, আজকে এমন সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাবেন যে আপনাদের পরবর্তী জীবন কেমন হবে সেটার রূপরেখা আপনারা আপনাদের এই আগামী 4 বছর গ্রাজুয়েশনের সময়টাতে আপনারা দাঁড় করাবেন। পারবেন কি না? সেটা কি আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনারা রূপরেখার কথা বললেন, সেই রূপরেখাটা কি? আপনারা হয়তো আপনাদের জীবনের কিছু কিছু স্বপ্ন আছে প্রত্যেকের, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে স্বপ্ন দেখে বড় হন। সেই স্বপ্নের মধ্যে আমি আরো কিছু বিষয় এক্সট্রা অ্যাড করতে চাই। আচ্ছা, আপনারা হয়তো এখানে নরসিংদী সরকারি কলেজের গ্রাজুয়েশন শেষ করে আপনারা হয়তো কেউ বিসিএস ক্যাডার হবেন, আপনারা হয়তো কেউ বড় বড় ব্যবসায়ী হবেন, আপনারা হয়তো একটা সময় গিয়ে কেউ অনেক গাড়ি বাড়ির মালিক হবেন, আপনারা অনেক টাকা পয়সার মালিক হবেন। কিন্তু আমাকে একটু মন থেকে বলেন তো যে আপনাদের জীবনের সফলতা কি আসলে টাকা পয়সার মালিক হওয়ার মধ্যে? আপনার জীবনের সফলতা কি আসলে বড় বড় বাড়ি গাড়ির মালিক হওয়ার মধ্যে? আপনার জীবনের সফলতা কি আসলে এখান থেকে বড় বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের বড় কোনো চাকরি, বড় কোনো জায়গায় অধিষ্ঠিত হওয়ার মধ্যে? আপনার সফলতা কোথায় নিহিত আছে? প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার মধ্যে। প্রকৃত সফলতা হচ্ছে তাকওয়ার মধ্যে। প্রকৃত সফলতা হচ্ছে আপনার আখলাককে সুন্দর করে গড়ে তোলার মধ্যে। কারণ আপনি আপনার আখলাককে সুন্দর করে গড়ে তুলতে পারলেন কিনা, আপনি প্রকৃতপক্ষে তাকওয়া অর্জন করতে পারলেন কিনা, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আপনার মধ্যে আছে কিনা, এটা আপনি বুঝতে পারবেন কিভাবে? বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশের দুইটা প্রজন্ম ধ্বংস করে গিয়েছে। আপনারা জানেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে 2024 সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা কারা নির্ধারণ করবে? পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা নির্ধারণ করবে আমার সামনে উপবিষ্ট আজকের তরুণ প্রজন্ম। পরবর্তী বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণকারী নেতৃত্ব কারা দিবে? পরবর্তী বাংলাদেশের ডিসিশন মেকার কারা হবে? পরবর্তী বাংলাদেশের ডিসিশন মেকার যদি আপনারা হইতে চান, পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত যদি আপনারা আজকে থেকে নিতে চান, তাহলে সেই সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। আপনার পরবর্তী 4টা বছর মাস্টার সহকারে হয়তো 5 থেকে 6 বছর আপনি কিভাবে পরিচালিত করবেন সেটার উপর নির্ভর করবে আপনি আপনার পরবর্তী জীবন কিভাবে পরিচালিত করবেন। আপনি আজকে থেকে 10 বছর পরে আপনি কোথায় নিজেকে দেখতে পাবেন সেটা আপনি এখন থেকে এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশের দুইটা প্রজন্মকে ধ্বংস করে গিয়েছে। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি ধ্বংস হয়ে যাওয়া দুইটা প্রজন্মের মধ্য থেকে ফুলের মতো প্রস্ফুটিত কিছু গোলাপকে আমার সামনে আজকে এসে উপস্থিত করেছেন। আমরা সৌভাগ্যবানদের কাতারে আছি বলেই আজকে আপনারা এখানে আসতে পেরেছেন, এটা বিশ্বাস করেন কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত বান্দাদের মধ্যে আছি বলেই আজকে আপনারা এখানে নবীনবরণে উপস্থিত হতে পেরেছেন। আপনার মতো হাজারো ছাত্র কি আজকে নাই তারা এই দিক সেদিক ঘোরাফেরা করছে? আপনার মতো হাজারো ছাত্ররা কি নাই আজকে যারা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে? আজকে হাজারো ছাত্র জনতা কি নাই যারা পড়াশোনার বিপরীতে মোবাইলে সময় দিয়ে গেম খেলে সময় নষ্ট করছে? কিন্তু আপনারা সেইখানে থেকে এসে আপনারা পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই চিন্তায় বিনির্মাণে বা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা নিজেকে সর্বোচ্চভাবে বিলিয়ে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করে যাবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। কিন্তু একাডেমিক যোগ্যতা অর্জন করাই সফলতার সর্বশেষ কথা নয়। আপনাদেরকে একাডেমিক যোগ্যতা অর্জন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে হবে। আপনাকে বড় গাড়ি বাড়ির মালিক হওয়ার পাশাপাশি আপনাকে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে তাহলে আপনি মনে করতে পারবেন যে আপনি প্রকৃতপক্ষে সফল। এখন আপনি প্রশ্ন করতে পারেন, নরসিংদী সরকারি কলেজ হয়তো আমাকে একাডেমিকভাবে যোগ্যতা অর্জন করার জন্য পরবর্তী জীবনে আমি কিভাবে আমার লাইফকে আরো ভালোভাবে লিড করতে পারি সেই প্রক্রিয়া আমাকে জানিয়ে দিবে। কিন্তু এই যে ভাই আপনি বলতেছেন যে তাকওয়া অর্জনের গল্প, আখলাক ভালো করার গল্প, ভালো মানুষ হওয়ার গল্প, সেই গল্পে আমাদেরকে সহযোগিতা করবে কে? আপনাকে ভালো মানুষ হওয়ার জন্য, আপনাকে আখলাক ভালো করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে একজন খাঁটি মুমিন বান্দা হওয়ার জন্য আপনাদের পিছনে সবসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ।